তোমার ওই পাল্টি মাছ ভাগিনা কোথায়? ডাকো ওকে। নিচে পাল্টি মাছ ভাগিনা কোথায়? হ্যাঁ, সে নেই খুব সরল। এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। সে নেই সরল সাদা সিধে। হ্যাঁ, বাঙালকে ব্যাংকক দেখাচ্ছ? শান্তি শান্তি শান্তি। এই এদিকে এসো, এদিকে এসো। ওসব কিছু না, শান্তি শান্তি। হ্যাঁ শান্তি। এই না 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 না, কিসের শান্তি, কিসের শান্তি? হ্যাঁ, চাকরি করা হচ্ছে। সপ্তাহে অর্ধেক দিন রাত আমি আমার শান্তিকে দেখি, তুমি আমার শান্তি দেখিও না। তোমার ভাগ্নে অত বড় একটা পাল্টি খেলো আর তুমি কিনা মুখে কি ঢুকে বসছিলে? মুখের মধ্যে? হ্যাঁ। মামা 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 মামা, একটা কথা ছিল। আগে তুই আমার সাথে কথা বল। আরে দে, মা ভাগ্নে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মাঝখানে ঝামেলা করবে না। বল বল যান, বল। ওদিকে যান। মা বলছিলাম যে আমার মোবাইলে ডেটা শেষ হয়ে গেছে, তোমার মোবাইলে পাসওয়ার্ডটা বলো তো, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো। ওই জুকারবার্গের বাচ্চা, তুই কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি রে? কেন? আপনার বোনকে। ওই তুই হ্যাঁ ধরো দা, এ কিন্তু আসপর্দা দেখছো তুমি? হ্যাঁ, আমার বোনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? শোন ভাই, বল ভাই। তুই যদি আমার বোনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস না, তাহলে তোর ফেসের জিওগ্রাফি এমন চেঞ্জ করব, সারা জীবন বুক বাজিয়ে কাঁদবি। ফুল খুঁজে পাবি না। কিন্তু আমার জিওগ্রাফি চেঞ্জ করার আগে আমি হিস্ট্রি চেঞ্জ করে দেবো। পুছো কেসি প্রথমে আপনার বোনকে, তারপরে আপনার বউকে, তারপরে দ্বিতীয় বউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তারপর সবাই মিলে একটা চ্যাটিং গ্রুপ খুলবো, সেখানে চ্যাটিং 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 হবে। এসি ঠিক ঠিক ঠিক, সেটাই ভালো হবে। সবাই সবার খবর টবর রাখতে পারবে। ভালো ভালো, সবাই সবার খবর রাখতে পারবে। না না না, এভাবে খেলবো না। আর পুলিশ চাও হচ্ছে নাকি? ও ফেসবুকে ব্ল্যাকমেল করবে আমাকে, আমার বোনকে পটি নেবে, আর আমি কি বসে বসে চুষবো আঙুল? ও না না না, আঙুল কেন চুষবেন? আপনি তো সারা জীবন আপনার বোনকে বাড়িতে বসে রাখবেন না, তাই না কৃষ্ণবাবু? না, কারণ না কারোর সাথে বিয়ে দেবেন। হ্যাঁ, তা আমি তো সেই জন্যই চলে এসেছি। হাট নকল ছাড়ুক। হাট নকল আমির। তুই আমার স্ট্যাটাস জানিস? তুই আমার স্ট্যাটাস জানিস? শোন, আমি যদি আমার বোনের বিয়ে দিই না, তা আমার লেভেলের ছেলের সাথে বিয়ে দেবো। তোর মতো কি বলে কোটিপতি। হাট কোটিপতি গাঙ্গুতালির সাথে বিয়ে দেবো না। বাবাকে ছেড়ে জানিস? এ মা, তোর মা তো কি এখনো বলেনি? তোর বাপ একটা গুন্ডা, একটা মস্তান। ঠিক আছে, ওর বাবা গুন্ডা মস্তান, ঠিক আছে, কিন্তু ভাগ্নে আমার সোনে কা টুকরা, গঙ্গেতে পদ্ম। থাক থাক মামা, তোমাকে আর অত তেল লাগাতে হবে না। তুমি ডিসাইড করো, তুমি মামা হয়ে কি বর করতে হবে নাকি? হ্যাঁ, কই গেল? ইদার ইদার ইদার। হ্যাঁ, নাকি বরযাত্রী হয় মাটন বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাবে? হ্যাঁ, মদও গিলবে। গিলুক, আমিও গিলবো। তোকে দিলে তো চল, হাট হাট হাট। খাও বাবা খাও, একটু মিষ্টি মুখ করে নাও, খাও। আমার জীবনে সব থেকে বড় মিষ্টি তো আপনিই দেবেন মা। বাহ, হ্যাঁ, এই তোমার এই মিষ্টির কথা শুনে না আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। বলুন বলুন। নিজের লেখা কবিতা। ওটা হচ্ছে, তোমার কথা তোমার হাসি লাগায় বুকে দোল্লা, তুমি আমার রসে ভরা কলকাতার রসগোল্লা, তুমি কলকাতার রসগোল্লা। বাস। দেখুন, এই 5 টাকার মিষ্টি তো দোকানেও পাওয়া যায়, কিন্তু এটা 5 টাকার মিষ্টি? হ্যাঁ, 5 টাকাটা সেফটি পিন পাওয়া যায় না। এক একটা মিষ্টি 20 টাকা করে দাম। কার সাথে বিয়ে দিচ্ছ? এর কার সাথে বিয়ে দিচ্ছ তোমরা? মার্কেটে দর। দাদা, ঘর চালানোর জন্য যেটুকু দরকার সেটুকু সব আমার জানা আছে। দেখেছিস? দেখ দেখ, যতটুকু দরকার ঠিক ততটুকুর সরকার, কোনো হিসেবে নেই কামাই। দেখেছিস এরকম সোনার টুকরো জামাই? হ্যাঁ, বিয়ের আগে ওসব ডায়লগ আমিও দিয়েছি। কি মানে সবাই দেয়। এই তো, আয় 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 মা, আয় আয়, বস বস। এই, আরে আরে বস। এই তুমি এখানে বসো তো। তুই এখানে বস। এখানে কি? এখানে বস। আরে তুমি এখানে বসো। হ্যাঁ, বসছি। আমার কি মনে হয় যে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ না, নইলে ওরা ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। ওদেরকে একটু ছেড়ে দেওয়া উচিত। দাঁড়া, চুপ কর। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে চলে যাই। ওরা তাহলে কথা বলতে পারবে, নিজেদের মধ্যে কথা বলা উচিত ওদের। না না, কথা বলে কি আছে? কথা বলে কি আছে? আমরা বড়রা থাকতেও একা একা কথা বলবে কেন? ও একটা ইনফ্যান্ট। তুমি না কিছু জানো না। বিয়ের আগে দুজন দুজনকে জানা বোঝাটা খুবই দরকার। ও তাই নাকি? আমরা বিয়ের আগে কটা কথা বলেছি? গুনে গুনতে দুটো। দাদা, কি তোমার লাকি নাম্বার 2 বুঝি?
আচ্ছা তুমি তো কখনো বলনি তোমার লাকি নাম্বার 2? এই জানলাম। বাবা একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ বলো বলো। আমার না এখানে না কেমন কথা বলতে অসুবিধা হচ্ছে, পারছি না বলতে। হ্যাঁ, তার চেয়ে বরং এক কাজ করি, আমি বরং বাবলিকে নিয়ে বাইরে ঘুরে আসি। তাতে কি হবে, আমরা মিষ্টি খেতে খেতে দু একটা কথা বলে নেবো, আর মিষ্টি খেতে খেতে আমরা মিষ্টির রেটটাও জেনে নেবো। কি মিষ্টি! বাহ, কি জানার আগ্রহ! সোনার টুকরো ছেলে, বুদ্ধি যেন আসছে ঠেলে ঠেলে। কোনো বুদ্ধি না, বহুত মতলব আছে, কোনো ও একটা ভুল ইন্টেনশন আছে। চুপ চুপ, একটা কথা বলবি না তুই। তুমি জানো বাবা, কেষ্ট 3 বছর বিয়ে হয়ে গেছে, এখনো বৌমাকে নিয়ে মন্দির পর্যন্ত দেখতে যায়নি। যাবে কি করে, আসলে দাদার যা কাজের চাপ, ডবল ডিউটি করতে হচ্ছে, তাই আর কি যেতে পারছে না। একদিকে কার্যালয়, আরেকদিকে ভার্যালয়, দুটোই সামলাতে সামলাতে দাদার জীবনটা একেবারে শৌচালয় হয়ে গেছে, তাই না? আমরা না এক কাজ করি, আমি তাহলে বাবলিকে নিয়ে যাই, ঘুরে আসি, ঠিক সময় মতন পৌঁছে দিয়ে যাবো। হ্যাঁ, সবাইকে বললাম, চললাম, চলি, টাটা। আমার নাম বান্টি, প্রেমের ব্যাপারে আমি ফুল সেন্টি। আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাজিয়ে দিই ঘন্টি, টিং টং। চলো আসি। এটি সরো। দুর্গা 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 দুর্গা। তুইও জানিস না বাবা, আমার নাম কেষ্ট, আমি লাইফকে করে দিন নষ্ট। বাঁশ দেব আছলা, হাতে হেরিকেন, পেছনে জঙ্গি জাহাজ পালতোলা। তোমার নামটা খুব সুন্দর, একদম কচি কচি, মুকুল। হ্যাঁ, কিন্তু লোকে বলে আমার নামটা শুনলে যেন মনে হয় অকালে ঝরে পড়েছে। এভাবে বলো না, ইউ আর মাই সুইট হার্ট। সে তো মুকুল সুইটহার্ট, আর আমি কি? না, আমি বলতে চাইছি যে নামটা সুইটহার্ট, আর আমি নিজে আই লাইক ইউ সো মাচ। হও না তুমি মুকুল, ব্যাকুল, আকুল, আমার জন্য তুমি আমার সুইট হার্ট, কুল কুল। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার বান্টি নামটা কেমন লাগে? বান্টি? ইস, কেমন চ্যাংড়া চ্যাংড়া নাম। আচ্ছা, তোমার বাবলি নামটা কেমন লাগে? বাবলি বেশ দারুণ তো, দেখো কি সুন্দর ম্যাচ হচ্ছে বান্টি আর বাবলি। যেমন ধরো কুকুরের সাথে ঘেউ আর জলের সাথে ঢেউ, তেমনি বান্টির সাথে বাবলি। আহা, কি সুন্দর ম্যাচ, পারফেক্ট ম্যাচ। প্লিজ মুকুল বাবলি বলো না। বাই দ্য ওয়ে, তোমার মা আর তোমার সেম এজ কেন লাগে? হ্যাঁ, কারণ মা রামদেব বাবার প্রাণায়াম করতে খুব ভালোবাসে। প্রাণায়াম? হ্যাঁ, দম নেওয়া, দম ছাড়া, দম নেওয়া, দম ছাড়া। ওয়াও, হেলথ কনসিয়াস মাম্মা। গ্রেট। বিয়ের পর আমি জিমে গেলে উনি আমাকে বাধা দেবেন না। একদম। শান্তি, শান্তি, আসছি। দেখো দেখো, আজ তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে। কি হয়েছে, কি হয়েছে মায়ের? নিজের মায়ের কথা শুনে তো ব্যতিব্যস্ত হয়ে পড়ো। কই, আমার কথা শুনে তো ব্যতিব্যস্ত হও না। 3 দিন ধরে আমার কোমরে কি ব্যথা, একবারও খোঁজ নিয়ে দেখেছো? শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল শাশুড়ি মামার মেগা সিরিয়াল। এত তুমি আমার কথা শোনো, তোমার মা বলছিল ছোটবেলায় স্বপ্ন নাকি তোমার স্টেজে ডান্স করার। আমার এরকম স্বপ্ন তো কোনোদিনও ছিল না। ছিল 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 তোমার মা বলেছিল, না মুখে বলেনি, আমার স্বপ্নে এসে তোমার মা তোমার স্বপ্নের কথা বলেছিল যে স্টেজে নাচ করা নাকি তোমার খুব বড় স্বপ্ন। তো স্টেজে নাচ করার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা জানি না, কিন্তু স্টেজে নাচ দেখার স্বপ্ন পূরণ করে ফেলেছি। এই নাও 5টা টিকিট, একটা তোমার, একটা আমার, আর বাকি 3টে দিয়ে দিও কাউকে। কেন অন্য কাউকে নয়, কেন আমাকে, নিজের বাবা মাকে? তা না হলে কিসের ছেলে? হ্যাঁ, আমরা কি ভেসে এসেছি বানের জলে? না না বাবা, তুমি তো কবি মানুষ, তা এই বয়সে সব ল্যাটালাপ্পার নাচ গান কি তোমার ভালো লাগবে? রে, আধার কার্ডে আমার বয়স 55, কিন্তু আসলে তো অন্য। তার মানে মনের বয়স 27। হয়ে গেল। তোদের মতো হই না হতাশ, এ হচ্ছে কবিতার বাতাস। শিল্পী মন কবু হয় না হতাশ। দুম পটাশ, সাবাস। ও হ্যাঁ, তুমি তো আবার কবি মানুষ। হ্যাঁ, বিয়ের পর ছেলেরা বউকেই আগে সাথে বাবা, ওই নিয়ে বেশি ভেবো না। একদম পিন মারবি না, একদম পিন মারবি না। আরে বাবা, আমি জানবো কি করে? বাবা মা এই বয়সে ওই লালাপ্পার নাচ গান দেখতে যাবে? উরি, আমার কি লাক দেখেছ?
ছেলে আজকাল বাবা মাকে নিয়ে ভাবছে। এই তো স্বাভাবিক। হাতটা আউ পাশেই থাক। জানিস কেষ্ট, ছোটবেলায় আমিও ছিলাম নাচে গানে শ্রেষ্ঠ। আমিও হয় না, মাদার মেরে দিকে নাচতেন। হ্যাঁ, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি নাচতাম। হ্যাঁ রে, কত্থক, ভারতনাট্যম, তারপর কথাকলি, আরে কুচিপুড়ি, কুচুপুড়া। আরে এটা আমার বলেই ভুল হয়েছে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি একটা ওই শিল্পী সংসদে জন্মেছি। ঠিক আছে ঠিক আছে, রেডিও নাও, চেঞ্জ করো, চলো সবাই মিলে একসাথে নাচবো, চলো। হ্যাঁ, মানে নাচ দেখবো। ও, ও, ও।